ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين পৃথিবীতে যত ধর্ম আছে সৃষ্টিকর্তা বলেন, মালিক বলেন, গড বলেন, যাই বলেন, তিনি কিন্তু একজন। কথা বলেন না কেন? বিভিন্ন নামে হয়তো তাকে ডাকি। বিপদে পড়লে অন্য ধর্মের মানুষগুলো আমরা যাকে ডাকি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের আল্লাহকে ওনারাও ডাকে। আমি বরিশালে পড়তাম যখন, ওই সময় নৌকায় যাওয়া লাগতো, ব্রিজ হয়। ঝড় ওঠার পরে নৌকা কি অবস্থা হয়, আজকে আসার সময় তো একটু টলাটলি দেখলাম। আর ওই সময় আমরা যারা মুসলিম তারা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু দাদা আর দাদি দুইজন, ওরাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বললাম দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন মানে? বলছে যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। তার মানে ওরাও জানে যে একজন আসলে আছে। কথা বুঝতেছে? মানে যেহেতু শিক্ষিত মানুষ, দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমি এ পর্যন্ত যত মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছি, মুসলমান বানিয়েছি, অধিকাংশগুলো শিক্ষিত, বেশিরভাগ সব অনার্স মাস্টার্স করা। ওনাদেরকে আমি কোরআন শরীফ বলেছি আগে শেষ করে। আপনার যদি ইচ্ছা হয় যে না এটা পিওর ধর্ম না, খাঁটি ধর্ম না, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। পড়া কোরআন 1 বছরের ভেতরে একবার শেষ করার পরে সাক্ষাতে অথবা কল দিয়ে বলে হুজুর যা বলেছিলেন পেয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে একটাই মাত্র ধর্ম আল্লাহর কাছে মনোনীত, তার নাম ইসলাম। তার নাম কি? সুতরাং এই শশীতল ছায়া যদি আরো আগে আসতে পারতাম তাহলে আমার জীবনটা আমি আরো কামিয়াব বানাতে পারতাম। হ্যাঁ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মুসলমানদেরকে দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হচ্ছি আল্লাহর কোরআন দেখে। সুতরাং এ কোরআনে কারিমের আলোচনা চালু থাক। অমুসলিমরাও যদি কোরআন শুনতে চায়, সূরা তাওবার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি তাদেরকেও শোনার ব্যবস্থা করে দেবেন। আর আমার আনিস ভাই যা বললো আমি খেয়ে হারিয়ে ফেলেছি। 96% মুসলমান আমরা এখানে বাস করি। আর কোরআন মানুষকে দেওয়া, মুসলিমকে না, মুসলমানকে শোনাবে। এই জন্য নাকি হামলা মামলার শিকার হতে হচ্ছে। তা আমার মনে হয় কবরে যাওয়াই ভালো। কি হয়ে গেল বুঝলাম না, এমন হয়ে গেল কেন? আমি তো কলকাতা আর আসামে সবচাইতে বেশি মাহফিল আমার থাকে। কই আজকেও গতকালকে আসাম থেকে কলকাতা থেকে দুইজন এসেছিল আমার বাড়িতে।
সকালবেলা ওনারা এসে বলছে, এই কথাগুলো শোনার পর বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাধা হওয়ার পর আফসোস করছিল, যদিও তারা মুসলমান। বলছে আমরা তো হিন্দু অধ্যুষিত এলাকায় বাস করি, কই আমরা নামাজ আদায় করছি, ওনাদের ধর্ম পালন করছি, কেউ কাউকে বাধা দেয় না। এই সংস্কৃতি কারা নিয়ে আসতেছে আমি বুঝি না। এটা পাল্টানো দরকার। আমাদের ধর্ম আমরা পালন করব, আপনারা সংখ্যায় কম, আপনাদের ধর্ম আপনারা পালন করেন, কোনো অসুবিধা নেই। সুতরাং পরিবেশ যেন ঠান্ডা হয়। যারা ষড়যন্ত্র করছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি থামেন। 100 বছর পরে আপনিও এখানে থাকবেন না, আমিও থাকবো। এখানে নতুন মানুষ এসে দুনিয়া চাষ করবে। বেকার নিজের কপালটা নষ্ট করে কবরে যান, জাহান্নামে কবরে চুকবে না। আল্লাহ আমাদেরকে যেন অন্তত হেদায়েত দান করেন, আমি দোয়া করছি। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি। কণ্ঠের মালিক আল্লাহ কে? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি, আর মানুষকে কথা বলা শিখিয়েছি আমি। এই যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? আল্লাহ। বিজ্ঞান এখন এই আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে, এটা আল্লাহ নাকি শিখিয়েছে। দেখি তো এ কয়েক ইঞ্চি জায়গা, এই জায়গাটা পরীক্ষা করে দেখা গেল এক একটা কথা তৈরি হতে এখানে 27টা স্তর পার করে ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হবে। আপনি কি টের পাচ্ছেন কি বললাম? কথা বন্ধ হয়ে গেলে কি হয় 4-5 দিন আমি টের পাচ্ছি। যার যে নিয়ামতটা থাকে না ওইটার কদর ওর কাছে খুব বেশি। যার পা নেই ও মনে করে দুনিয়ার সবচাইতে উত্তম সম্পদ পা। আমার যেহেতু গলা 3-4 দিন নেই, আমি টের পাচ্ছি যে গলা কি জিনিস। আমি বলছি ইবাদত যেভাবে করা লাগে 1 ঘন্টা ওইভাবে ইবাদত করা যাবে তো? ইবাদতের ভেতরে তো এদিক ওদিকে তাকানো জায়েজ আছে না? মানে তাহলে গল্প করা জায়েজ হয় কি করে? যারা এই যে কানা ঘোষা করছেন, ইবাদত চলছে বলছি, ইবাদতের মতো 1 ঘন্টা নীরব থাকবেন। কোরআনের কোন শব্দ যদি বোঝার জন্য আপনি 1 ঘন্টা চেষ্টা করেন, নবীজি বলেন যদি নাও বোঝো তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনে কারীম পড়ে কি করে? এখানে আলেম যারা আছে তাদেরকে বলছি, পড়া কোন শব্দ যদি পান ওর ভেতরে 4টা বিষয় লুকিয়ে থাকে। কয়টা? কেউ যদি বলে যে কোন বিষয় আমি পড়তে চাই, কমপক্ষে 4টা শর্ত তাকে মানা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে দলিলটা আছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলেন যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে পড়ে। পৃথিবীতে 850 কোটির উপরে এখন মানুষ, আমরা মাত্র 175 কোটি মুসলমান। কত? 175 কোটি মুসলমান আমরা। তারা বলতে পারি এই কিতাব আমাদের। এই কিতাব কাদের? বুক ফুলিয়ে বলতে পারি না? সুতরাং এটা যদি আমাদের হয়, এটা পড়তে হলে যদি হক আদায় করতে হয়, কয়টা শর্ত বললাম? বলেন। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, আর শুদ্ধ করে পড়ার জন্য এই যে এরকম জায়গায় যাওয়া লাগবে। আমি গেছি ওনার মাদ্রাসায়, কারিয়ানা বিভাগ আছে, নুরানি বিভাগ আছে। কোরআন শুদ্ধ করে পড়তেই হবে, মাস্ট বি, নয়তো আপনি যতটুকু পড়বেন গোনা হবে। 2 নম্বরে একে বোঝার চেষ্টা চালাতে হবে। 3 নম্বরে যতটুকু বুঝবেন অতটুকুই মানবেন। যদি বলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা নাস আর ফালাক এই 2টা সূরা আমার জীবনে বাস্তবায়ন করতে কমপক্ষে 11 বছর সময় লেগেছে। কত? এই 2টা সূরার ভেতরে আয়াত আছে কয়টা? বলেন না কেন? তাহলে মুরব্বী মানুষ একা বলছে। হযরত ওমর মনে হয় পড়তে পারতেন না, তাই
হ্যাঁ, আপনি আমারে পড়তে বলেন এই 2টা সূরা, সর্বোচ্চ সময় লাগবে মাত্র 1-1.5 মিনিট। আমার লাগছে 1-1.5 মিনিট, আর ওনার লাগতো 11 বছর। কেন? উনি সে আয়াত পড়তেন, আগে দেখতেন আমার জীবনে এটা আছে কিনা। যখনই পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখন রব কি? কোরআন শরীফে রবের অর্থ আমি পেয়েছি 19টা। কয়টা বলেন বলেন? বিসমিল্লাহ শরীফের ভেতরে অক্ষর আছে কয়টা? 19টা। রব শব্দের ভেতরে উনি 19টা অর্থ বের করার পরে ওটা নিজের জীবনে মিলাতেন। রবের প্রথম অর্থ লালন পালনকারী। আমাদের লালন পালন করেন কে? আরো জোরে বলেন। এটা নিয়ে দেখতেন যে আমার আসলে লালন পালনের ভার আমি আল্লাহকে দিতে পেরেছি, নাকি আমার চাকরিকে দিয়েছি, আমার ব্যবসাকে দিয়েছি, নাকি আমার নেতাকে দিয়েছি। এইটা আগে দেখে যখন জীবনে পারফেক্ট মিলে যেত, তখন দ্বিতীয় অর্থে যেতেন। রব মানে আইনদাতা। রব মানে উনি মেলাতেন আমার 3.5 হাত বডি, আমার পরিবার, আমার সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা। এভাবে একটা একটা করে 19টা মিলিয়ে যখন দেখতেন হ্যাঁ মিলছে, বলতেন মালিকিন নাস। আমরা তো এইভাবে পড়ি নাকি? আমার কথা বোঝেন তো? আমরা কি এভাবে পড়ি না? কে বলেছে? আপনি কি বোঝেন? আমি ক্লাস নিচ্ছি, একটা এটা ক্লাস চলছে না। আপনি তো ছাত্রের মতো জবাব দিতে পারলেন না। ওনার 11 বছর লেগেছে আর আমার 1.5 মিনিট লাগছে। আপনি বুঝতেছেন? এখানে কোরআন পড়ার 3 নাম্বার হক শর্ত, যতটুকু পড়বেন ওইটা অতটুকু নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। এটা যা 96% মুসলমানের দেশে আমরা মেনে নিতে পারতাম, এই দেশটা মিনি জান্নাত হয়ে যেত। বলেন না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন পড়েছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে এতিম মিসকিনদের যে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না, এই লোকটা কিয়ামত বিশ্বাস করে না, আর কিয়ামত বিশ্বাস না করলে জাহান্নামে যাবে। এটা মানেন তো? বলেন বলেন। উনি আয়াতটা অবশ্যই বুঝেছেন, এই জন্য দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করছেন। একটি খামার একটি বাড়ি তার বাস্তব প্রকল্প। এই কথা বলে না কেন? একটি খামার একটি বাড়ির মাধ্যমে এই প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। বলেন। আর একটা কর্মসংস্থান পেয়েছে, যদিও 9-6 করেছে যারা দায়িত্বে ছিল তারা। এটা একটু আস্তে বলা দরকার। এটা জোরে বললে তো সমস্যা। এটা আমি মাইক বাদ দিয়ে মুখে হাত থেকে বলছি। এটা বলে আমি আবার 3 বছর যাই, এরা তো খুব ঝামেলা। এইটা বলেই তো 3 বছর ছিলাম। নাকি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি এই জন্যে? আপনার মেয়ের দিকে যেন তাকানো না লাগে, যেন আমার দাদা সেই 2nd ইয়ারে থাকতে আমার বিয়ে দিয়ে যা। লোকের মেয়ের দিকে তাকানো দরকার। আর বিয়েও দিয়েছে সেরকম একটা দেখি, আপনার মেয়ে ছাড়া 100 গুণ সুন্দর। সুতরাং আপনার মেয়ের দিকে তাকানো লাগবে, ওই রকম চোখ আমার এখন আর নেই। আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি, এই জন্য আপনি 3 বছর ছেলে রাখলেন না। বিষয়টা এটা না, আমি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম। আল্লাহর ঘর মসজিদ 560টা বানিয়েছে, যদি সঠিকভাবে টাকাগুলো যেভাবে এসেছিল ব্যয় হতো 1000-এর উপরে মসজিদ বানানো সম্ভব হতো। বলছে না যে কাজ হয়নি, তা না, কাজ হয়েছে। 560টা মসজিদে যত মানুষ সেজদা দেবে, এই সেজদার সওয়াবগুলো আল্লাহ যেন বঙ্গবন্ধুর কবরে পৌঁছিয়ে দেয়। ও আপনাদের সাথে মনে হয় লোকটা রাগারাগি আছে। দোয়া করতে সমস্যা কি? সে দেশটা স্বাধীন করে আমাদের দিয়ে গেল, আজাদ করে দিয়ে গেল, তার জন্য দোয়া করাও নিষেধ। দোয়া করছে বঙ্গবন্ধুর জন্য খোলা মন নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তাকে সত্যিই যেন মাফ করে দেয়। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খোঁজ খবর রাখবেন না, আপনার কোরআন পড়া হয়নি। যতটুকু পড়বেন ওইটা আপনার জীবনে থাকা লাগবে। সত্যি কথা বলছি, যেভাবে আমরা পড়ি যতটুকু যদি মেনে নিতে পারতাম,
এ দেশটা আমার মনে হয় আরো এগিয়েছে, কারণ পৃথিবী এগিয়ে যাওয়ার জন্য এটা আল্লাহ দিয়েছে। এটা মনে হয় আমি বানালাম না, মানে কোথায় আছে বলে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার নাম আমি তাহা বলে ডাক দিলাম। তাহা কার নাম? নবীজির নাম। কার নাম? কোরআন শরীফের ভেতরে বিশেষত 7টা নাম দিয়ে নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এটা একটা। তাহা, ইয়াসিন, আহমদ, মুহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। আর অন্যান্য নাম আছে, বাশিরা ওয়া নাযিরা, সিরাজাম মুনিরা, মুবাশশিরা ওয়া নাযিরা, আছে অন্যান্য গুলো, কিন্তু এই 7টা বেশি। তার ভেতরে তাহা, এনা কার নাম? আল্লাহ হে নবী, আপনাকে আমি ডাক দিয়ে শুধু বসে আছি তা না, মা আনজালনা, আমি নাজিল করি নাই, আলাইকাল কুরআন লিতাশকা, আপনার প্রতি এই কোরআন তাশকার জন্য আপনি অপমানিত হবেন, না খেয়ে থাকবেন, পিছিয়ে থাকবেন না, আমি দিয়েছি এই কোরআন, আপনি উপরে উঠবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এটা যদি আজ আমরা এই 15 বছরের ভেতরে সামনে রাখতে পারতাম, আমার মনে হয় দেশটা যেখানে গেছে আরো এগিয়েছে। কাজ হয়নি আপনি বলতে পারেন না, বহু কাজ হয়েছে, হচ্ছে। খাওয়া দাওয়া হয়নি তা না, খাওয়া দাওয়া হয়েছে। এই খাওয়া দাওয়ার কারণে অনেকে বাইরের দেশে এখনো জেল খাটতেছে বেগম পাড়া বানানোর কারণে। কথা বুঝতেছে? কাজ হয়েছে, তার বাস্তব চিত্র আমরা এই পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, 560টা মসজিদ, এগুলো একেবারে চোখে দেখা। সব খালি বদনাম আর বদনাম করলে হবে না, এই কাজগুলোর সুনাম করা লাগবে। পৃথিবীতে যে যেই কাজ করে আপনি যদি সুনাম না করেন, আল্লাহর শুকরিয়া আপনি আদায় করেন না। সুতরাং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, দারিদ্র মুক্ত সমাজ এবং দেশ গঠন করার জন্য যে ভূমিকা নিচ্ছে, এটা কোরআনে কারিমের 3 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? তাহলে কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায়, যতটুকু পড়বে ততটুকু মানবে, এটা হক। 4 নাম্বার কি? 4 নাম্বারে হচ্ছে আপনি যতটুকু পড়লেন, মানলেন, নিজে হবে না, ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এইটা করতে গেলে আমরা জাতির কাছে কালার হয়ে যাই। এক কথা বলেন না কেন? আল্লামা শফি মারা গেছে, উনি যতদিনে কোরআন পড়েছিলেন, ওনার শত্রু বাংলাদেশে ছিল না, কেউ চিনতো না ওনাকে। যতদিন বুঝেছিলেন ওনার শত্রু ছিল না, চিনতো না। যতদিন তিনি মেনেছিলেন, শত্রু ছিল না। যেই বলেছে না আমি মানতে চাই এবং মানুষকে কোরআনের আয়াত মানাতে চাই, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, রাসূলকে যারা কষ্ট দিচ্ছে দেবে। ইউযুনা এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বিশ্ব নবীকে যারা কষ্ট দিচ্ছে, ভবিষ্যতেও দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব পাঠাবে আল্লাহ। কে বলছেন? উনি এই আয়াতটা বুঝেছিলেন, এই জন্য মানুষকে মানাতে চেয়েছেন যে রাসূলকে গালি দেওয়া, কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহর আযাব এই দেশে নেমে আসবে, এটা আমি হতে দেব না। আমি রাসূলকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে আইন চাই, এ কথা বলেছিলেন না? এই 13 দফার ভেতরে এটাও ছিল। তখন তার নাম পর্যন্ত পাল্টিয়ে গেছে, নাম হয়ে গেছে তেতুল হুজুর। নাম কি তেতুল হুজুর ছিল? আমরা তো ওইটাই চাচ্ছি, আমরা শুদ্ধ করে পড়বো, বসবো, এটা মানবো, আর মানুষকে আমরা মানাতে চাই। কারণ কোরআন যদি মানার পরিবেশ তৈরি হয়, তাহলে পৃথিবী জান্নাত হয়ে যাবে। এই গ্যারান্টি কার? আরো জোরে বলেন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি এটা হেদায়েত মেনে নিতে পারো অনুসরণের মাধ্যমে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, চিন্তা থাকবে না, ভয়ও থাকবে না। মানুষ চিন্তা করে খাবারের, কিসের? বলেন বলেন, এই চিন্তা থাকবে না। এখন বাংলাদেশে সবচাইতে বড় চিন্তা যেটা টুপিওয়ালা মাথায় দেয় যারা, তাদের। এরকম মানুষকে 10 জনকে যদি আপনি খাবার খাওয়ানোর জন্য ডাক দেন বাড়িতে, 5 জন থানায় খবর দেবে যে গোপন মিটিং হচ্ছে। এই কথা বলেন না কেন? এ চিন্তা দেশে আছে না?
কোথায় নিয়ে গেছেন আপনি? এটা না থাকার কারণে। সুতরাং এইটা নিয়ে আসে, ওই চিন্তা থাকবে না। আহমেদ আলীর মতো 10 জন মানুষকে না 10,000 মানুষকে খাওয়ালেও থানায় কেউ যে বলবে না যে ওখানে গোপন মিটিং হচ্ছে। যে সমস্ত চিন্তা আজ আমাদেরকে ঘিরে ধরেছে, যে সমস্ত ভয় আমাদের মনে এখন 24 ঘন্টা আল্লাহ গ্যারান্টি দিলেন একটাও থাকবে না, তার কথা আমাদের বিশ্বাস হয় না। বিশ্বাস হয় সলিমুদ্দিনের কথা। এই জন্য আমরা চাই এটা যদি এই দেশে কায়েম হয়, বাস্তবায়ন হয়, কি হবে বলেন? ফাস্তাজহারাহু শব্দের দিকে খেয়াল করে। আল্লাহর নবী জানিয়েছেন, যারা কোরআন এই 4টা হক আদায় করে পড়ে এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, ইজহার মানে এজহারের 99টা অর্থ আছে। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা, এজহার মানে প্রতিষ্ঠিত করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দেখানো, এজহার মানে স্পষ্ট করা। 99টা অর্থ আছে। তাহলে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করে মানে কোরআনকে বিজয় করার জন্য চিন্তা করে। মাওলানা রবিউলের শেষ কথা ছিল কি, তিনি সে আল্লাহ যিনি হক, দিনে হক দিয়ে আপনাকে পাঠিয়েছে পৃথিবীর যত ধর্ম আছে সব পেছনে ফেলে ইসলামকে কায়েম করার জন্য। বাম পা দিয়ে প্রবেশ করার পরে ওনারে বলা লাগবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই কথা মানেন তো? 5-7 মিনিট বসে আছে টয়লেটে, চুপ করে থাকবে, ওখানে আর সুবহানাল্লাহ পড়া যাবে না। ওখান থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বলবে, আল্লাহুম্মা গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে 8-10 মিনিট কেটে গেল, এই সময়টা যদি উনি এই সিস্টেমে পালন করে, পুরাটা ইবাদত, পুরাটা। এই কথার সাথে একমত আছেন আপনারা? 8-10 মিনিট ওনার টয়লেটে পুরাটা কি বলেন? বলেন। উনি যদি আধা ঘন্টা থাকে, আধা ঘন্টায় কি 1 ঘন্টা থাকে 1 ঘন্টায়? যেহেতু তরিকাটা রসুলের, এজন্য আপনি আধা ঘন্টা, 10 মিনিট, 1 ঘন্টা পুরাটা ইবাদত বলছেন। আপনার রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বিশ্ব নবী এইটা দিয়ে 10 বছর চালিয়েছিলেন। ওইটার কথা যখন বলতে যায় তখন আপনার কাছে কেমন যেন খারাপ লাগে, রাজনীতি মনে হয়। এর 10 মিনিট যদি আপনার কাছে ইবাদত মনে হয়, তাহলে 10 বছর আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে। আপনার অন্তরের ভেতরে কোনো সমস্যা আছে। এক কথা বলছেন। আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের এই আয়াতগুলো, হাদিসগুলো একেবারে সহজভাবে বোঝার, মেনে নেওয়ার মন দেন। বলেন আমিন। কোরআন যে ব্যক্তি পড়ে আর একে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালাল জিনিসগুলো হালাল বলে মেনে নেয়, হারাম গুলো হারাম বলে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো মরি নাই, জান্নাতে আল্লাহ দিয়ে দিল কি করি? জবাব হচ্ছে, কেউ যদি কোরআনে বিজয়ী অবস্থায় পায়, ওখানে হালালকে হালাল মানা সহজ, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া সহজ। যেখানে হালালকে হালাল মানা যায়, হারামকে হারাম মানা যায়, ওই পরিবেশটা তখন একটা মিনি জান্নাত হয়ে যায়। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সম্পর্কিত এই হাদিসটা আমাদের জীবনে যেন আমল করার তৌফিক দেন। আমিন। দরুদ আর সালামের মাধ্যমে আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা কসস ৭৬ নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। কোন সূরা বললাম যেন? কসস। 5টা বিষয় সামনে রেখে তাফসীর করা লাগে। প্রথম নম্বরে শুদ্ধ তেলাওয়াত, আমরা যেটা করেছি। দ্বিতীয় নম্বরে মাতৃভাষায় অর্থ করা লাগবে। আমরা বিশ্বের বিভিন্ন দেশে আগে যেতাম, 3 বছর আগে যেখানে যাই, ওই দেশের অনুযায়ী মাতৃভাষায় অর্থ করা লাগে। আমি তামিলনাড়ুতে যেখানে গিয়েছিলাম, তামিল ভাষাটা খুব কড়া আর কঠিন।
আমার মনে হয় তামিল ভাষায় কাউকে গালি দিলে দোয়া করলেও মনে হবে গালি দিচ্ছে, এমন পড়া আর এমন ঘিসিমিসি ভাষা। ওই দেশে আগে আরবিতে পড়ার পরে ওই দেশের যে ভাষা, ওই ভাষায় আগে মাতৃভাষা ওদের, ওইটা অনুযায়ী ওদেরকে অর্থ বলা লাগে। এরপরে দোভাষী যিনি আছে উনি আমারটা ট্রান্সলেশন করে যায়। এবার বলছিলাম আমরা যেহেতু বাংলা ভাষার মানুষ, আমরা বাংলা অর্থ মাতৃভাষা আমাদের বাংলা, আমরা করব ঠিক ওই কায়দায়। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে হবে। 4 নম্বরে আয়াতের বাস্তব যে ব্যাখ্যা আছে ওইটা আপনাকে কোরআন দিয়ে বলা লাগবে তাফসীর আকারে। 5 নম্বরে ওখান থেকে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কয়টা? 5টা বিষয় শুনতে যতটুকু সময় লাগে, থাকবেন তো ইনশাআল্লাহ। শুদ্ধ তেলাওয়াত যেহেতু আমরা করেছি, প্রতিটি অক্ষরে অলরেডি আমাদের আমলনামায় আল্লাহ 10টা করে নেকি লিখেই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, অবশ্যই কারুন ছিল মুসা আলাইহিস সালামের বংশের লোক, সে তাদের প্রতি অবাধ্যতা, সীমা লঙ্ঘন এগুলো করেছিল। ওয়াতাইনাহু মিনাল কুনুজ, আমি আল্লাহ তাকে এমন সম্পদের মালিক বানিয়েছিলাম, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুরবা, তাকে যে সম্পদের মালিক বানিয়েছি, একদল শক্তিশালী যুবক শুধু তার মালের চাবি বহন করার জন্য লাগতো। খুলনাবাসী চাবি বহন করতে যদি একদল শক্তিশালী মানুষ লাগে, চাবির চাইতে তালার ওজন বেশি না? তালা বহন করতে কত মানুষ লাগতো বলেন? তালা যদি এত মানুষ লাগবে, যে সম্পদ ছিল যে বাক্স বা সিন্ধুকের ভেতরে ব্যাংকে, এ ব্যাংক কত ছিল? আমাদের এই ছোট মাথায় ধরবে না। আল্লাহ পাকের জন্য জানিয়েছেন। কারণকে আমি বলেছিলাম, এর সম্পদ পাওয়ার পর আনন্দে ফেটে পড়ো না, অহংকার করো না, মানুষকে মানুষ হিসাবে না মনে করে দামই দিতে চাও না, এ ব্যবহার করবা না। তার বংশের, তার এলাকার যারা সম্মানিত মানুষ, সৎ মানুষ, আলেম যারা, জ্ঞানী যারা, তাদেরকে এই কথাগুলো ওরা বোঝাতো। আলেমেরা ওই সম্পদশালী কারণকে এই কথাগুলো বুঝিয়েছে। সে সম্পদের মোহে পড়ে অহংকার করে মানুষকে মানুষ মনে করেন না, এটা বন্ধ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অবশ্যই আল্লাহ বেশি আনন্দ করা মানুষকে ভালোবাসেন না। আয়াতের বাংলা অর্থ এটা ছিল। এখানে 3টা বিষয় আমরা পেলাম। কয়টা? আমার গলা নাই ভেঙে গেছে, আপনাদের তো গলা ভালো আছে, জবান খুলে বলেন তো কয়টা? পৃথিবীতে 3টা বিষয় যার কাছে থাকে সে এমনি এমনি গরম হয়। একটা হচ্ছে টাকা, আর একটা হচ্ছে ক্ষমতা, আর একটা নারী। কি বললাম? আমি কি বানিয়ে বলছি? তাফসীর থেকে বলছি। এই 3টা বিষয় যার কাছে থাকে, ও দিন যত যায় তত গরম হয়। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষকে জাহান্নামে পাঠিয়েছে টাকা, ক্ষমতা আর নারী। এখন হয়তো এটা নেই, বলেন। আজ টাকা যাদের বেশি, আপনি তাকান, ওদের পা মনে হয় মাটিতে পড়তে চায় না। আর চেয়ার যাদের আছে, কি হনরে হনুমান হয়ে গেছে, একটা বারের জন্য ভাবে না যে চেয়ার স্থায়ী না। এই যে আমি চেয়ারে বসেছি, এটা কি স্থায়ী না? আমাকে আগে চেয়ার বলে দিয়েছে হামজা, বেশি সময় না, 1-1.5 ঘন্টা। এরপরে ওঠা লাগবে, নতুন মানুষ এখানে এসে বসবে, হয় সভাপতি বসবে, নয় প্রধান অতিথি আসলে উনি বসবেন। একথা বলছেন এখানে? পৃথিবীর প্রত্যেকটি চেয়ার এই কথা তার যে বসে তাকে বলে দেয় কানে কানে, যদিও আমরা ওটা শুনতে পাই না। পৃথিবীর বড় চেয়ারে বসেছিল না ফেরাউন? কথা বলেন না কেন? নমরুদ যে চেয়ারে বসা ছিল, চেয়ারে বসিয়ে জুতা পিটা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিতে চাই। এই জন্য পৃথিবীর ময়দানে চেয়ারে বসলে অহংকার করা যাবে না। চেয়ার মানে আমি কিন্তু এই যে এই চেয়ার, এই যে এই চেয়ার, এই চেয়ারের কথা বলছি। অনেকে মনে করেছে ওই চেয়ারের কথা বলে আমি মার খাবো।
না, মরে গেলে ওই চেয়ার কথা বলবো না। ও চেয়ার কি আমার পর্যন্ত থাক। চেয়ার মানে কোন চেয়ার? এটাই কালো চেয়ার। এখানে বসলে তারে ওঠা লাগবে। এই জন্য চেয়ারের অহংকার আমাদের সাজে না। কথা বলেন না কেন? 3 নম্বরে নারী। 3 নম্বরে কি? আজ হাজারো মানুষ জাহান্নামে যাচ্ছে নারীর কারণে। এই জন্য আল্লাহ এই 3টা বিষয় একটা একটা করে এই সূরার ভেতরে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। 3 নম্বরে পেয়েছে কি? ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল। কোরআন শরীফের ভেতরে 88টা আয়াত দিয়ে এই সূরাটা আল্লাহ সাজিয়েছে। এই সূরা একবারে মদিনা মক্কার জহফা নামক জায়গায় একবারে আল্লাহ নাজিল করেন যেদিন বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে কাবা শরীফের বাইরে চলে গিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করার পর তাকে যে জুলুম, অত্যাচার, নির্যাতন গুলো করা হয়েছিল আমরা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে শুনেছি। নবীজিকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের জেলখানায় আটক রাখা হয়েছিল। কথা বলেন না কেন? বিশ্ব নবীকে শেষ পর্যন্ত মেরে ফেলার ষড়যন্ত্র পর্যন্ত শয়তান আবু জেহেলকে দিয়েছিল। দারুন নাদওয়ার বৈঠক করছিল 24 জন সংসদ সদস্য নিয়ে আবু জেহেলকে। সিরাত ইবনে হিশাম থেকে বলছি, সিরিয়া থেকে একজন মুরব্বী, কথাগুলো ভালো করে শোনেন, শিক্ষা। সিরিয়া থেকে একজন মুরব্বীর সুরত নিয়ে শয়তান নিজে সরাসরি ওই বৈঠকে বসে আছে, চুপ করে কথা বলে না। একজন বলে কাজ করো, মুহাম্মদকে আবার জেলে পাঠাও, এক ঘরে করে দাও, বয়কট করো। আর একজন বলে না, বয়কট করে এক ঘরে করে জেলে পাঠিয়ে হবে কি? যা ছিল তার চাইতে আরো জনপ্রিয়তা বেড়ে গেছে, সুতরাং এভাবে হবে না। একজন বলে কাজ করো, দেশ থেকে তাড়িয়ে দাও। ওই যে মুরব্বী বসে আছে শয়তান সুরত নিয়ে, ও বারবার ভেটো দেয় না, ও বাইরের দেশে যেয়ে দল পাকাবে। লোকজন সবাই বলছে আপনি কে? আপনাকে তো দেখি নাই, হঠাৎ আপনি ঢুকলেন কি করে সিক্রেট জায়গায়? ও তখন এবার একটা একটা করে কথা বলে যে আমার কথা তো তোমরা নেবে না, আমি সিরিয়া থেকে এসেছি, মুরব্বীর কথা তো তোমরা শুনবে না। যেই বলেছে মুরব্বীর কথা তো শুনবে না, সবাই তাকিয়েছে। কে গো? বলেন কি বলতে চান? এই শয়তান মুরব্বীর সুরত নিয়ে তখন আবু জেহেলকে এই পরামর্শ দিয়েছিল, চ্যাপ্টার সাফ করে দাও, মুহাম্মদকে মেরে ফেলো। সিরাত ইবনে হিশামের টিকায় লেখা আছে, বলবো টিকাটা, কথা শুনতেছে? 24 জন সংসদ সদস্য বসে আছে আবু জেহেলের, সব গুরুত্বপূর্ণ পদে বসা। এই মুরব্বী সিরিয়া থেকে সুরত ধরে শয়তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দিচ্ছে। আবু জেহেল সিদ্ধান্ত মেনেও নিল। আপনি বলেন তো, যারা সামনে ছিল একটা মানুষও প্রতিবাদ করে নাই, করার মনও তাদের নেই। একটা লোককে বলতে পারতো না, না এই লোকটাকে 3 বছর আটক রেখে আমরা দেখেছি, এ মানুষকে হত্যা করা লাগে যে কাজ করলে, এরকম কাজ নবী করেছিল। একটা মানুষকে মেরে ফেলা লাগে যে কাজ করলে, এরকম কাজ নবী করেছিল? এই 24 জন সহ মুরব্বী একটা মানুষও কথা বললো না। আমারও মনে হচ্ছে পৃথিবী দিন দিন ওই দিকে যাচ্ছে। আজও তাকান পৃথিবীর দিকে, একটা ভালো মানুষকে ধরে নিয়ে মেরে ফেলছে 18 কোটি মানুষ নিশ্চুপ, কিচ্ছু বলে না। আপনি কি বুঝে শুনে ঠিক বলছেন নাকি ওই পাশের লোক বলছে তাই ঠিক বলছেন? বলেন তো, 1500 বছর আগে যা যা হয়েছিল, আমার মনে হচ্ছে পৃথিবী এখন ওই রকম অবস্থায় যাচ্ছে। বিনা কারণে একটা মানুষকে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, আটক রাখবে বছরের বছর। এদেশে 16 কোটি 18 কোটি মানুষ, একটা মানুষ মুখ খোলে না, সব ওদের নাই বিবেক মরে গিয়েছিল। আপনারও কি বিবেক মরে গেছে? এই শয়তান সিরিয়ার এই মুরব্বীর সুরত নিয়ে আবু জেহেলকে বলে, দেখো
যে বংশে এসেছে, এই কুরাইশ বংশ এ বড় দামি বংশ, খুব শক্তিশালী বংশ, এভাবে মেরে তোমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবা না। এক কাজ করো, যে 24 জন এসেছে, এই মদিনা মক্কা এলাকায় যারা বসবাস করে 24 এলাকা থেকে 24টা গোত্র থেকে এক একজন বংশ থেকে এক একজনকে নিয়ে আসো, সবাইকে মিলে ওর বাড়িতে পাঠাও। রাতের বেলা সবাই মিলে হত্যা করবে, তখন কেউ কারো উপরে দোষ দিয়ে বেঁচে থাকতে পারবে না। বুদ্ধি দেখেছেন কিরকম বুদ্ধি দিচ্ছে মুরব্বী। 24 জন দাঁড়িয়ে আছে নবীর ঘরে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন বিছানার উপরে। জিবরাইল এসে বলে, হে নবী তাড়াতাড়ি ওঠেন, ওরা আপনাকে মেরে ফেলার জন্য চারিদিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, ভাই জিবরাইল দাঁড়ান, আপনি ওরা মেরে ফেলবে দাঁড়িয়ে আছে এই কথা শোনালেন, কিন্তু ওদের যে আমানত আমার ঘরের ভেতরে টোপলা বাঁধা, এই আমানত গুলো আমি কি করব এইটা তো শোনালেন না। ও খুলনাবাসী, বিবেক যদি থাকে একটু কাজে লাগা। এখানে উপজেলা চেয়ারম্যান বসে আছে, 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে বাংলাদেশের। বিশ্ব নবী জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, ওই অবস্থায় কি বললেন? ও ভাই জিবরাইল, আপনি আমাকে বলছেন ওরা চারিদিকে মেরে ফেলবে দাঁড়িয়ে আছে, কত দূর যাচ্ছে কথা টের পাচ্ছে। আর যদি এই সেন্স নিয়ে আমরা দায়িত্বে থাকতাম, আল্লাহর কসম, আমার দাদাও তো চেয়ারম্যান ছিল, রাস্তার জন্য যে বাজেট আছে, যদি বাজেট গুলো সঠিকভাবে ব্যয় করা যেত, এদেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। নবীজি এরকম কঠিন মুহূর্তে আমানতের দায়িত্ব ভোলেননি। নিজের জামাই হযরতে আলীকে বললেন, বিছানায় শুয়ে পড়ো। মরণের বিছানায় নিজের জামাইকে রেখে আমানতের দায়িত্ব পালন করছে। আর আমরা এত সহজ ভাবেও পালন করতে চাই না, আরো মেরে খাই। আমার মুসলমান নামের কলঙ্ক হয় না? হযরতে আলীকে বললেন, এক কাজ করো, চাদরটা গায়ের উপরে দিয়ে আমার বিছানার উপরে শুয়ে পড়ো। ওই যে আমানতের টোপলা গুলো দেখতে পাও, আমি যখন চলে যাব মদিনায়, এই আমানত গুলো সবার কাছে পৌঁছিয়ে 3 দিন পরে আমার সাথে দেখা করবা। হযরতে আলী বলেন, হে নবী আপনি যান, আমার বিশ্বাস হয়ে গেছে আপনার কথার উপরে যে 3 দিনের ভেতরে আমার মরণ হবে না। কি বিশ্বাস করতো রাসূলের কথাকে বলেন তো। এখনই বিছানার উপরে শুয়ে পড়লে 24 জন খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আসবে, নবী মনে করে কুপিয়ে শেষ করে ফেলবে। অথচ নবীর কথার উপরে কত দৃঢ় বিশ্বাস। নবী আপনি যান, অন্তত 3 দিনের ভেতরে আমার মরণ হবে না, কারণ আপনি বলেছেন 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা। হযরতে আলী বলেন, আমি শুধু সামনের দিকে চাদরটা ধরে রেখেছি, ফেরেশতা জিবরাইল এসে নবীজিকে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়িয়ে সামনের দিকে বালি ফিকে মারলেন, চলে গেলেন। ওটা আমার বোঝানোর বিষয় না, আমার শিক্ষার বিষয়। হযরতে আলী এই 24 জন ঘরে প্রবেশ করার পরে দেখে, হ্যাঁ শুয়ে আছে, মনে করে মোহাম্মদ শুয়ে আছে। একজন বলে দেয়, আর একজন বলে দাঁড়া একটু দেখে মারি। চাদরটা তুলবে, হযরতে আলী এই যে ধরে আছে চাদর, ওরা তুলতে পারে না, এত নাড়াচাড়া করে, এত ঝাপটা ঝাপটি করে না, হয় না, ধস্তা ধস্তি করছে, হয় না। কি গো, কয়জন ভেতরে আছে? সাইজ দেখে তো মনে হচ্ছে একজনই, এত শক্ত কেন? আমরা 24 জন ধরে ধস্তা ধস্তি করি, অথচ চাদর তুলতে পারি না। হযরতে আলী মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ আমার সাথে ধস্তা ধস্তি করবে, আমার নবী 2 পা মদিনার দিকে এগিয়ে যাবে। ও বাংলার 18 কোটি মুসলমান, এখান থেকে শুধু শোনা না, সুবহানাল্লাহ পড়া না। আজ এই আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে, মুসলমানদেরকে দেশ থেকে যদি আপনি একটু এগিয়ে দেওয়ার জন্য কারো সাথে ধস্তাধস্তি করা লাগে, আর আলেমরা যদি নির্বিঘ্নে একটু এগিয়ে যেতে পারলে আল্লাহর বিধান নিয়ে, কিয়ামতে হযরত আলীর সাথে আপনি উঠতে পারবে। আমি কি বোঝাতে চেয়েছি? অন্তত জ্ঞানী মানুষ তারা বুঝেছে।
না, ঠিক আন্দাজ বলবেন না, বুঝেছেন আপনি এই কথার লর্ড কত জানেন। আজ আমাকে কোরআনে কারিম প্রচার করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যদি পথগুলো আপনারা একটু নাড়াচাড়া দিয়ে একটু ধস্তাধস্তি যদি কারোর সাথে করা লাগে করে এগিয়ে দিতে পারতেন, আমি যেহেতু নায়েবে রাসূল, রাসূলের উত্তরাধিকারী, কিয়ামতে আপনি হযরত আলীর সাথে উঠতে পারতেন। এতটুকু ধস্তাধস্তি করা যাবে না। আমি আশা করি আপনি বুঝে কাজে লাগাবেন। হযরতে আলী চিন্তা করলেন, ওরা না জেনে যদি পথ দিয়ে দেয় হয়তো আমার মরণ হবে না, আমি ক্ষত বিক্ষত হয়ে যাব। তাড়াতাড়ি করে চাদরটা ছেড়ে দিলেন। হযরত আলী পরবর্তীতে জানিয়েছেন, আমি যদি ওই দিন চাদর না ছাড়তাম, ওরা 24 জন না 24,000 যুবক যদি টান দিত চাদর খুলতে পারতো না। কি একটা শক্তি এসে আমার হাতের ভেতরে ভর করেছিল আমি নিজেও জানি না। আজ আলেমদের পক্ষে, এদেশে ইমানদারদের পক্ষে যদি আপনি একটু ধস্তাধস্তি করতে চান, আল্লাহর কসম আপনার এই দুর্বল হাতকে সবল করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবে। উনি খুলে দিলেন, মুখ দেখার পরে বলাই, কে তুই? মোহাম্মদ কই? মোহাম্মদ কই আমি জানি না, তবে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই। ওই যে টোপলা টোপলা বাঁধা আছে, নাম লেখা আছে, ওগুলো মোহাম্মদ আমাকে বসিয়েছে, ওগুলো তোমাদের আমানত, নিয়ে নাও। বলেন তো, যারা মারার জন্য এসেছে তাদের মাল নিয়ে আরো বাইরের দেশে পালিয়ে যাওয়ার কথা, এই কথা বলেন না কেন? এই জন্য আজ কয়েকদিন ইন্টারনেটে একটা কথা ঘুরছে, এদেশের ইসলামী আন্দোলনের একজন নেতা জানিয়েছে, যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে অসৎ চরিত্রের মানুষগুলোর কাছ থেকে ক্ষমতা কেড়ে সৎ এবং দায়িত্বশীল মানুষের হাতে দিতে না পারবেন, ততদিন আল্লাহ রাসূলকে মানা হবে না। আমরা চাই আবু জাহেলের মতো মানুষের মাথার উপর থেকে খাবারের ঝুড়ি নামিয়ে আবু বকরের মতো মানুষের মাথায় তুলে দিতে। হযরত ওমর খাবারের ঝুড়ি যখন পেয়েছিলেন, এর আগে ছিল যার কাছে, এ লোকটা থাকতে দুনিয়াটা জাহান্নাম ছিল আবু জাহেলের কারণে। অথচ একই খাবারের ঝুড়ি যখন হযরত ওমরের মাথার উপরে আল্লাহর নবী তুলে দিয়েছেন, কি অবস্থা তৈরি হয়েছিল। গভীর রজনীতে ঘুরে ঘুরে দেখতেন এলাকার মানুষের অবস্থান কি। আমি শুধু বলার জন্য বলছি না, বাস্তব কি তাকান। হঠাৎ একটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলেন এক বাড়ি থেকে একটা যুবক মানুষ বের হয়, আবার প্রবেশ করে, বের হয়, আবার প্রবেশ করে। ওই লোকটার কাছে গিয়ে বলে, ওই কে তুমি? বারবার ঘরের ভেতরে যাও, বের হও। লোকটা বলে, পথিক, আমি তো এই বাড়ির মালিক, আপনি কে? হযরত ওমর বলে, ভাই ভুল হয়ে গেছে, আপনি তো বারবার বের হচ্ছিলেন, এই জন্যই তো প্রশ্ন করলাম। লোকটা বলে, পথিক, আমার মতো বিপদের দুনিয়ায় আর কেউ নেই। আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখনই তার বাচ্চা হবে, কিন্তু এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। স্ত্রী আমার কান্নায় ভেঙে পড়েছে, অস্থির হয়ে গেছে ব্যথার যন্ত্রণায়, কি করবে, একটা ধাত্রীও আমার কাছে নেই। হযরত ওমর বলেন, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। দৌড় দিয়ে বাড়িতে গেলাম, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। ও বাংলার দায়িত্বশীল মানুষগুলো, আমি বারবার 1628 জন মানুষের নাম এমনি বলছি না, সত্যি সত্যি কোরআন আমি হাতে নিয়ে মাথায় নিয়ে বলছি। ইসলামী আন্দোলনের যে নেতাই কথা বলেছে আজ কয়েকদিন আগে, সত্যি যদি সব দায়িত্বশীল মানুষগুলোকে আমরা এই কাজের ভাগ দিতে পারতাম, আল্লাহর কসম আমার মনে হয় এই দেশে একজন মেম্বারকেও এরকম চরিত্রের পাওয়া যাবে না। সে দেশের প্রধানমন্ত্রী, সে বলছে স্ত্রীকে, জান্নাত আল্লাহ বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। তারা মানুষের খেদমতের ভেতরে জান্নাত দেখতে পেত, আর আমরা মানুষের 12টা বাজানোর ভেতরে জান্নাত দেখতে পাই। স্ত্রী বিষয়গুলো নিলেন, তোলা,
ন্যাকড়া, তেল, আগুন যা নেওয়ার নিয়ে বাড়িতে গেলেন। বাড়ির ভেতরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে আওয়াজ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে খবর দিন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও সুস্থ আছে, মাও সুস্থ আছে। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই লোকটা বলছে, ইন্না লিল্লাহ। কি গো, ছেলে তোমার, তুমি আলহামদুলিল্লাহ বলো না? আমি একজন পথিক, আমি আলহামদুলিল্লাহ বললাম। লোকটা হাঁ করে আছে, বলে, খলিফা সত্যি কি আপনি? কি বললো মেয়ে লোক ভেতর থেকে, যে আপনি নাকি খলিফাতুল মুসলিমিন। আমি তো জানি দেশের খলিফা হযরত ওমর, আপনার নামে কথা বললো কেন? হযরত ওমর বলে, ভাই আমি সেই অধম। লোকটা কিছু টাকা, কিছু দিরহাম পকেট থেকে বের করে হযরত ওমরের হাতে দিলেন। ডাক দিয়ে বলে, খলিফা, রাতের বেলা আমার স্ত্রীর খেদমত করানোর জন্য যে ধাত্রী, যে নার্স, যে সেবিকা নিয়ে এসেছিলেন, এই টাকাগুলো তারে দিয়ে দিয়েন। হযরত ওমর টাকা ফেরত দিয়ে বলে, ভাই রাত 2টা 3টা গভীর রজনীতে তোমার স্ত্রীর খেদমত করানোর জন্য যে মেয়ে লোককে নিয়ে এসেছি, মেয়ে লোকটা কোনো ধাত্রী না, পেশাদার নার্স না, সেবিকা না, ওটা আমার নিজের স্ত্রী। কোথায় পৌঁছিয়েছিলেন বলেন? অথচ এই লোকটা টপ টেরর ছিল, ওর নাম শুনলে মানুষ না খেয়ে থাকতো, এরকম বলে। সন্তানরা যদি খাবার না খেত মক্কা মদিনায়, মায়েরা বলতো, হা হুনা ওমর, ওমর আসতেছে, ভয়তে খাবার খেয়ে নিত। এইরকম একটা ডেঞ্জার, এরকম একটা টপ টেরর মানুষকে আল্লাহ কোথায় পৌঁছিয়েছেন? নিজের স্ত্রীকে দিয়ে রাত 2টার সময় মানুষের খেদমতের জন্য নিয়ে যাচ্ছে, যে আল্লাহ জান্নাত বিক্রি করেছে, জলদি চলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বিশ্বাস ওই সময় জন্মিয়েছে 3 দিনের ভেতরে যেহেতু আমার মরণ হবে না নবীর সাথে দেখা করার আগে, সুতরাং ওরা যা বলে আমি সব হজম করে নিলাম। বিশ্ব নবী ওখান থেকে চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে, দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়েছে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর, মাত্র একবার ডাক দিয়েছে রাত 2টা 3টার সময়, তুমি কি ঘুমাওনি? হযরতে সিদ্দিক আকবর বলেন, হে নবী, 6 মাস আগে আপনি আমাকে একটু টাচ দিয়েছিলেন যে হিজরত করা লাগতে পারে, আপনি বলেননি যে তোমাকেই নিয়ে যাব। এই পারি কথা শোনার পর 6 মাস আমি আর বিছানায় ঘুমাইনি, যতটুকু জিনিস নেওয়া যায় ওগুলো নিয়ে আমি নিজেই এই বিছানার সাথে হেলান দিয়ে প্রতিদিন ঘুমাই। আল্লাহ পাক বলেন, এভাবে যদি আমার রাসূলকে তোমরা ভালোবাসতে পারো, কি করব আমি জানো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসা দিতে পারো, ইত্তেবা অনুসরণের মাধ্যমে, আমি আল্লাহ বলছি জীবনের অপরাধ শুধু মাফ করব না, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, নেকি দিয়ে পাল্টিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবরকে নিয়ে নবীজি চলতে লাগলেন। বিশাল যে ঘটনা আছে আমি সামারাইজ করছি, এই কারণে কয়েকটা শিক্ষা এবার বের করব। হযরতে আবু বকরকে নিয়ে যেখানে তিনি গারে সরে 3 দিন ছিলেন, কত ষড়যন্ত্র হয়েছিল, একটা ষড়যন্ত্র কাজ হয়নি, সব আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কেন বাঁচালেন? এখানে প্রশ্ন আসতে পারে, কেন বাঁচালেন? সুরাকার সুরত ধরে এসেছিল, কত রকমের কায়দা করেছে, আল্লাহ সব জায়গা থেকে তাকে বাঁচালেন একটাই কারণ, বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যা নাযিল করেছি এই বিধান যদি আপনি প্রচার করেন, তাবলীগ করেন, মানুষকে জানানোর ব্যবস্থা করেন, বিপদ আপদ আসবে, আমি আল্লাহ আপনাকে নিজে বাঁচাবো। যেই দিন থেকে নবী যেটা তাবলীগ করা আরম্ভ করেছেন, ৮২ বার তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে ইহুদিরা, একবার হত্যা করতে পারে নাই, প্রত্যেকবার বাঁচিয়েছে কে? ও বাংলার মুসলমানেরা, আজ যদি আল্লাহর কোরআনের সূরা মায়েদার এই ৬৭ নম্বর আয়াত আমরা হক আদায় করে পালন করি, প্রচার করার সিদ্ধান্ত নেই প্রত্যেকে, আল্লাহর কসম বিপদ আপদ আসবে, আমার আল্লাহ নিজের দায়িত্বে বাঁচাবে। মক্কা থেকে যাওয়ার সময় সোহফা নামক একটা জায়গা, ওখান থেকে মদিনা মক্কার দিকে তিনি ঘুরলেন, কাবা শরীফের দিকে ঘুরিয়ে বললেন, কাবা, আমার মন চাচ্ছিল না তোকে ছেড়ে চলে যায়, আমার মন চায় তোকে খেদমত করতে, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানরা আমরা থাকতে দিল না। নবীজিকে আল্লাহ ওই সময় একটা আয়াত নাযিল করে সান্ত্বনা দিয়েছিলেন। বাংলার ৯৬% মুসলমানেরা কোরআনে যারা বিশ্বাস করো, এই আয়াতটা শুনে মনে সান্ত্বনা নিয়ে যাও। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ। এই সূরা কসসের ৮৫ নম্বর আয়াত। এ কোরআনের আইন মানা আপনার জন্য ফরজ। এ কোরআন মানার কথা বলতে গিয়ে আজ আপনাকে দেশে থাকতে দিল না, ওরা দেশ থেকে তাড়িয়ে পর্যন্ত দিচ্ছে। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, সেখান থেকে আপনাকে বিদায় করে দেওয়া হচ্ছে, এই জায়গায় আপনাকে আমি ব্যাপক ক্ষমতা দিয়ে নিয়ে আসবো। বিশ্বাস যদি কোরআনের উপরে করে থাকেন, অত্যাচার, জুলুম, নির্যাতন যত বাড়বে তত তাড়াতাড়ি কোরআন বাংলাদেশে কায়েম হয়ে যাবে। আল্লাহর কসম, লা রাদ্দুকা ইলা মাআদ, তাকিদ দিয়েছেন আল্লাহ, অবশ্যই আপনাকে আমি এই জায়গায় বড় ক্ষমতা দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। আমি ওই আয়াতের উপর ১০০% বিশ্বাস করে জানাচ্ছি, এদেশে আবার ইসলামের গতি সঞ্চার হবে, কালেমার পতাকা আবার উড়বে, আবার আলেমদের জন্য বাংলাদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী ওখান থেকে গেলেন। এই যে আয়াতগুলো নাযিল হয়েছিল ৮৮টা, কয়টা? তার ভেতরে ৭৬ নাম্বার আয়াতটা গুরুত্বপূর্ণ। এখানে ৮টা ভাগ করা আছে। কণ্ঠটা যদি সাপোর্ট করতো আর আল্লাহ যদি ছেড়ে দিত, আমার মনে হয় পুরা ৮টা বিষয় যদি তাফসীর আকারে কথা বলতে পারতাম আরো সহজ হতো বোঝা। যদি একটা শুধু টাচ দিচ্ছি, নবীজিকে আল্লাহ কারুনের ঘটনা শোনালেন কেন? আমি যারা মুফাসসির আছে, যারা তাফসীর পড়তে পারে তাদের বলছি, ৪২টার উপরে আমি তাফসীর দেখেছিলাম ভার্সিটিতে থাকাকালীন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ এত কথা বলতে বলতে কারুনের কথা বললেন কেন নবীকে? কারণ এই পৃথিবীতে বিশ্ব নবী সহ যত নবীকে ইসলাম প্রচারে বাধা দিয়েছে, থাকতে দেয় নাই দেশে, অধিকাংশ গুলো ছিল ক্ষমতাওয়ালা আর টাকাওয়ালা। আল্লাহ আগে ক্ষমতাওয়ালা ফেরাউনের নাম, হামানের নামে কিছু কথা বলেছেন, এবার শুরু করেছেন কারুনের নাম। এই জন্য টাকাওয়ালা যারা আছেন তাদের টাকাগুলো আজ ব্যয় হচ্ছে কোথায় একটু খেয়াল করেন। না জানি আপনার হাসর আবার কিয়ামতে কারুনের সাথে হয় কিনা। এই কথা বলেন না কেন? পৃথিবীতে সন্তান আসার সময় আমরা যখন দেখি পানি আসার পরে মায়ের লজ্জাস্থানে রক্ত আসে, ৫৩ বছরে তো ভালো পানির মতো জীবন চলছিল। তাম দুনিয়ায় যেহেতু রক্ত ঝরা আরম্ভ হয়েছে, বিশ্বাস করতে পারি ইসলাম নামক সূর্য সন্তান দুনিয়ায় আসতে আর বেশি দিন দেরি হবে না। কিছুদিনের ভেতরে শুনতে পাবেন প্যালেস্টাইন স্বাধীন হয়ে গেছে ইনশাআল্লাহ। কিছুদিনের ভেতরে দেখতে পাবো বাংলার এই জমিনটা কোরআন দিয়ে চলছে ইনশাআল্লাহ। ৫৩ বছর বিভিন্ন মানুষের আইন দিয়ে চলেছে, আমরা দেখেছি, কাঙ্ক্ষিত মানে শান্তি পাইনি। এইটা দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় ওইটা দেখতে বাকি আছে। এক কথা বলে না কেন? ১৭ দিন ছিলাম আমি কয়েকদিন আগে মক্কা মদিনায়, ওখানে ইসলাম ১০০% নেই, ৭০% আছে। এতটুকুতেই যে শান্তি ১৭ দিনে পেলাম, পুরা ১০০% থাকলে, পুরা ১০০% থাকলে জান্নাত হয়ে যাবে। কি কথা বলেন? আল্লাহ যেন অন্তত চর্ম চোখে দেখে মরার তৌফিক দেন যে কোরআন দিয়ে বাংলাদেশটা চলছে, বলেন আমিন। তখন দেখতে পারবেন যে জান্নাত কারে বলে।
কোনো অভাব নেই আমাদের। কিসের অভাব? বাংলাদেশের ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে, শুধু সরকার যদি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের মাধ্যমে এটা যদি শুধু কালেকশন করে, যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা, আমার মনে হয় আরো 5 ডবল রাস্তা বানানো সম্ভব। 4-5 বার পড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিলাম, আল্লাহ না জানি পড়ে যায় কি ডেলিভারি। এই জন্য টাকাওয়ালাদের কথা আল্লাহ নবীকে শোনালেন, হে নবী, এরা শত্রুতা করার মাধ্যমে আজ আপনি দেশে থাকতে পারলেন না। টাকাওয়ালা দুনিয়ায় যারা ছিল তাদেরকে আল্লাহ এখানে 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে আমি ওই জামানার আলেমদের দিয়ে কারুনকে উপদেশ দিয়েছিলাম। আজও কারুনের বংশধর যারা বাংলাদেশে আছো, যেহেতু নবী নেই, নবীর ওয়ারিস, আমি ওই 5টা উপদেশ দিয়ে যাচ্ছি। এটা রেকর্ড হচ্ছে, শুধু খুলনা না, কালকে সারা বাংলাদেশের 64 জেলায় ছড়িয়ে যাবে। কোরআনে কারিমে যে 5টা উপদেশ আল্লাহ দিয়েছিলেন, এবার বলছি ভালো করে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে আমি বলেছিলাম লা তাফরাহ, আনন্দ করবা না, উল্লাস করবা না বেশি। আজ যারা টাকা পয়সার মালিক হয়ে, ক্ষমতার মালিক হয়ে ধরাকে সারা জ্ঞান করে উল্টাপাল্টা কাজ করছেন, থামেন। আপনাকে টাইট করতে আল্লাহর বিমান কামান পাঠানো লাগবে না। এ রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, যদি 1 প্রকার লাগিয়ে দেয়, পুরা দাঁত বিক্রি করে ঔষধ হবে না। আপনার সাথে বহু জায়গা আমার ঘোরা আছে, আমি বাস্তব দেখে এসেছি। রাতের বেলা আমরা দেখি 3টা জিনিস বেশি পাওয়া যায় রাস্তায়। কয়টা? বক্তা, কুত্তা, পুলিশ। রাত গভীর হলে দেখবেন হয় বক্তার সাথে দেখা হবে রাস্তায়, নাই কুত্তার সাথে, নাই কার সাথে? পুলিশের সাথে। এখানে বয়স আমার অল্প, আমার 33 বছর বয়স এখন। সার্টিফিকেট আমার 92 সালে জন্ম, আর এমনিতে আমার জন্ম 90 সালে। প্রিন্সিপাল আমার এই কাজ করে 92 লিখে দিয়েছি। এই 33 বছর বয়সে আমি যা দেখেছি, আপনার 66 বছরও আপনি দেখতে পারেন। সুতরাং এটা বাস্তব অভিজ্ঞতার উপরে বলছি, সম্পদের বড়াই যারা করছেন, আপনি একটু ভয় করেন আল্লাহকে। কিশোর মালিক হননি আপনি, কি মালিক হয়েছেন আপনি? আমি যাদের সাথে থাকি আপনি তো জানেন, বাংলাদেশের 3 নাম্বার ধনী তারা, আকিজ গ্রুপ। এই খুলনায় বাড়ি না, বেজেরডাঙ্গা, ফুলতলা। বেজেরডাঙ্গা, ফুলতলা থেকে একেবারে যশোর পর্যন্ত পুরাটাই তাদের। বাংলাদেশে আকিজ গ্রুপের জমি কিনা নিষেধ। তাহলে কত কিছুর মালিক আপনি বলেন। তাদের মেন মসজিদের খতিব ছিলাম আমি, দেখেছি ভাই এই পর্যায়ের মানুষ। তাই যে ভয় করে মাঝে মাঝে জড়সড় হয়ে থাকে আর দোয়া চায়, হুজুর দোয়া করে, কারণ উনি নিজেও তো ডাক্তার, ডাক্তার মহিউদ্দিন আকিজের বড় ছেলে। মাঝে মাঝে বলে, হুজুর না জানি একবার যদি একটা ক্যান্সার হয়, আকিজ গ্রুপ না পুরা বাংলাদেশ বিক্রি করেও ঔষধ হবে না, এরকম দামি দামি ঔষধ আছে। তারা যদি ভয় করতে পারে, আপনি যেখানে আসেন আপনার পুরা বিক্রি করে দিলে তো হাফ ঔষধ হবে না। আপনার ভয় লাগে না? এখানে আনন্দ করা যাবে না সম্পদের মালিক হয়ে। এই আনন্দ করা গুলো বাদ দেওয়া লাগবে। 2 নম্বরে উপদেশ দিচ্ছি, ওয়াবতাকি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ। টাকা পয়সা যাদের আছে, এইটা দিয়ে আখিরাতের ঘর তৈরি করেন। আজ কোরআন প্রচারের জন্য যদি আপনার 1টা টাকাও ব্যয় হয়ে থাকে, কিয়ামতে এই টাকাটা আপনার পক্ষে দাঁড়াবে। আল্লাহ বলেন, টাকাগুলো দিয়ে আখিরাতের ঘর বানাও। কারণ আপনি যতই চেষ্টা করেন, আর 100 বছর পরে এখানে থাকতে পারবেন? বলেন না, পারবেন না। আপনি যদি বলেন আমি হায়াত কিনবো, কে বলেছে? আকিজের এই মেজো ছেলে যেটা মারা গেল, শেখ মমিন, ওর যা টাকা আছে, হায়াত কেনার বিষয় হলেও কিনতে পারতো না। পটল তুলেছে, চলে গেছে। এখানে যতটুকু আছে এটা দিয়ে আখিরাতের ঘর বানান। 3 নম্বরে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়া ভুলে যান না। দুনিয়া ভুলে যান না মানে আপনার যতটুকু প্রাপ্য এখানে আছে ততটুকু আপনি ব্যয় করেন, কিন্তু অপচয় করা যাবে না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আপনার প্রতি আল্লাহর যে দয়া, ইহসান, যে অনুগ্রহ, এটা আপনি মানুষের উপরে করবেন, তাহলে সমান সমান হবে।
আমার যে কণ্ঠ বসে গেছে একটা নিয়ামত ছিল। এই যে চোখ, এই নিয়ামত কার? বলেন বলেন। আমি সৌদিতে মদিনায় যখন ছিলাম কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, বিচারক একটা 11 বছরের অন্ধ ছেলে হাফেজ, তারে ডাক দিয়ে বলছে, তুমি যে এত সুন্দর তেলাওয়াত করলে, তোমার যে চোখ নেই, তোমার আফসোস হয় না? আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার তো অভিযোগ নেই, আমি আরো খুশি আল্লাহর উপরে। বিচারক বলছে, কি বললে? তুমি খুশি মানে? হ্যাঁ, আমি যদিও অন্ধ, আমার 11 বছর বয়স, আমি জানি আমার 15 বছর আগে আমার গোনা লেখা শুরু হবে না, আমার একটা গোনা এখনো হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি কিয়ামতে প্রতিটি জিনিসের হিসাব দেওয়া লাগবে। আমার মালিক যদি কিয়ামতে, আমি আব্দুর রহমান, আমাকে তার সামনে দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত একটু জিজ্ঞাসা করে বিভিন্ন নিয়ামতের, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আস্তে আস্তে চোখের কাছে যখন আসবে, চোখটার কাছে আসলে বলবো, আল্লাহ একটু দাঁড়া, তুমি আমার চোখ সম্পর্কে জিজ্ঞাসা করবো, আমি তো জন্ম থেকে অন্ধ, চোখ নামক যে নিয়ামত বিষয়ে আমি কিছু জানি না, দয়া করে তুমি আজকে আমার মাফ করে দাও। ছোট 11 বছরের আব্দুর রহমানের কোন চিন্তা, আর আমি আছি কোন ধান্দায়? তোমার উপর আল্লাহ যে দয়াগুলো অনুগ্রহ করে করেছে, ওইগুলো মানুষের উপরে দেখাও, অন্তত ঋণ শোধ হবে। 5 নম্বরে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। বাংলাদেশ তো বেশ ভালোই চলছে, হঠাৎ একটা ইস্যু তৈরি করে দেশটা গরম করে অস্থিতিশীল বানিয়ে ফেলে কিছু মানুষ। এগুলো যারা করবে, করছেন, থামে। এই 5টা বিষয়ে সতর্ক থাকবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাবুদ, বড় আশা নিয়ে এসেছি, আমার কণ্ঠ সাপোর্ট করছে না, যতটুকু পেরেছি আমি চেষ্টা চালালাম কথা বলার, কোরআন থেকে হাদিস থেকে, আল্লাহ মেনে নেওয়ার তৌফিক আমাদের দান করো। আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো, তোমার বান্দা বান্দীদের কোরআনের কথা, হাদিসের কথা সহজ সরল ভাষায় বলতে পারি, সেই তৌফিক আমাকে তুমি ভিক্ষা দাও। যত মানুষে মাহফিলের জন্য চেষ্টা চালিয়েছে, আমার আনিস ভাই, শহর আলী, মিস্টার দেলাওয়ার হোসাইন, মুসলিম শেখ, বাবুল শেখ সহ অনেক মানুষ অসুস্থ আছে। একজন ক্যান্সারের রোগী দোয়া চেয়েছে, শেফায়ে কামেলা জেলা নসিব করো। সম্মানিত মা বোনদেরকে ফাতিমার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ আগামীতে অনুষ্ঠানটা আরো বিশাল আকারে মঞ্জুর করো। যারা এলাকার মাটির নিচে আছে, এদেরকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহ, বহু ভালোবাসা পেলাম এই এলাকায় আসে। আমার এই প্রাণ প্রিয় বিভাগ খুলনা বিভাগকে তুমি মঞ্জুর করে না। যত মানুষ এই বিভাগের মাটির নিচে ঘুমিয়ে আছে, জান্নাত দিয়ে দাও। আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও। আমি শেষ করলাম তোমার দিকে তাকিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।